আমি এই মুহূর্তে আপনাদের নিয়ে যেদিকে যাচ্ছি এটি হলো কুমিল্লা জেলার লালমাই পাহাড়। তো লালমাই পাহাড়ে আমি প্রায় সময় ঘুরি। আমার পেছনে আপনারা এখন যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি লালমাই পাহাড়। লালমাই পাহাড় এখন থেকে প্রথম আমি লালমাই পাহাড়ে এসেছিলাম শৈশবে আমার বাবার সঙ্গে পিকনিক করার জন্য। বাবার অফিসিয়াল একটি পিকনিক ছিল। সেই পাহাড় একদিনের জন্য দেখেছিলাম অল্প সময়, কিন্তু আজকে এত বছরে লালমাই পাহাড়ের যে পরিবর্তনটুকু ঘটেছে সেই পরিবর্তনটুকু আমার বিবেচনায় নেতিবাচক। অনেকে বলেন যে এখানে অনেক উন্নতি ঘটেছে, উন্নতি যাই ঘটেছে না ঘটেছে, আমি একজন কৃষকের দিকে যাচ্ছি। ওই কৃষককে পেলে এক জায়গায় যেতাম যেখানে গেলে আপনারা দেখতে পেতেন মানুষ এখানে ঘুরতে এসে বিভিন্ন শিল্পবর্জ্য, মানে শিল্পবর্জ্য না, কোনো শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত আমাদের যে ভোগ্য পণ্যগুলো এগুলোর বর্জ্যগুলো কীভাবে ফেলে রাখে। কিন্তু এখন একেবারে প্রায় সন্ধ্যা, এই সময় আমি আরেকজন সঙ্গী ছাড়া ঠিক এতটুকু দূরে যাওয়ার ঝুঁকি নিতে চাই না। সুতরাং আমি ফিরে যাচ্ছি। এখানে ওই ভাই কৃষিকাজ করেন, কিন্তু এই মুহূর্তে তাকে পাইনি। তার নম্বর আমি ডায়েরিতে লিখে রেখেছিলাম, কিন্তু সেভ করা হয়নি, সেটি খুঁজে বের করতে হবে। তো আমি এখন পাহাড় থেকে পড়ে যাচ্ছিলাম বেশ গভীর খাতের পাশ দিয়েই। এই পথে হাঁটবো না, আমি এখন অন্য পথে চলে যাই। আমি আপনাদের দেখাবো আমরা কতটা সভ্য। পাহাড়ের বিভিন্ন জায়গায় আমরা যে ঘুরতে আসি বা বিনোদনের নামে আমরা যে সময়টুকু যাপন করি, তারপর যাওয়ার পথে আমরা পাহাড়কে কি উপহার দিয়ে যাই সেটি যদি আপনারা একটু দেখতে পেতেন। সবসময় হয় কি, বর্জ্যগুলো দেখাতে ভালো লাগে না, ইচ্ছা হয় যে বর্জ্যগুলো না দেখাই, কারণ এগুলি রুচিসম্মত কোনো বিষয় নয়। কিন্তু এখন আমার পেছনে আপনাদেরকে সবুজ দেখাচ্ছি, সবুজ দেখতে বেশ ভালোই লাগে, ভালোই লাগবে। আজকে অবেলায় তো এলাম, প্রায় সময় হয়ে যায় অবেলা। তো এদিক দিয়ে লোক নেই, অন্য পাহাড়ে যাচ্ছি না এখন। এখানে আমি যেখানে আছি এখানে বেশ সবুজ। এমন সুন্দর পাহাড়কে নষ্ট করে যারা, তারা কতটা বিবেকহীন। আবেগ তো তাদের নেই, বিবেকও নেই। এবং আমি দেখাবো আপনাদের যে কি পরিমাণ বর্জ্য ফেলে রাখে। ধরুন এই যে পাহাড়ের নিচটা দেখুন কত বর্জ্য, এই যে দেখুন বর্জ্যের শেষ নেই। আমি আপনাদের কিভাবে দেখাবো যে এই যে দেখুন আপনারা, আমি একটু অন্যভাবে দেখাই। ভাই এই জায়গাটিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বিজুপুর ইউনিয়নের জাম্মুরা, এই জায়গা জাম্মুরা না, সিসিএন রোড। তো এখানে ওই যে ধরুন যে এই যে বিভিন্ন রকমের ধরুন পানির বোতল, কোকের বোতল, অথবা ধরুন যে কাগজপত্র এইসব ফেলে এই যে সুন্দর সবুজ যে দেখতে এত অসম্ভব সুন্দর নৈসর্গিক যে পরিবেশটুকু, এটিকে নষ্ট করে ফেলে। এখন আমি দেখি যে এখানে সব যে নিরক্ষর লোক তা না, শিক্ষিত লোকও আছেন। তো এখন এটা কেন করে আপনার কি মনে হয়, বা এই ব্যাপারে আপনি তো এলাকার একজন মানুষ,
তো আপনি কখনো কি তাদের কিছু বলে উপকার পেয়েছেন? না বলেছি, এখন একজনরে বললে সে যদি কিছু মনে করে? কিছু মনে করে এবং তারা তো এবং দলবদ্ধভাবে আসে। দলবদ্ধভাবে হুম, আসে ঘুরতে, হুম, আইসা তারা খাওয়া-দাওয়া হুম, করে, হুম, এই কইরা এদিকে সেদিকে নোংরা আবর্জনা হুম। ফালায়। ফালায় এখন এটি তো সাফ করার মতন কোনো লোক এবং নাই। তারা তো বিভিন্ন পরিষ্কার এলাকা থেকে করার মতন দেশে কোনো লোক হুম, নাই, বা যার জাগা যে দিয়া রাখছে এই হুম, জায়গাটা, হুম, সেও তো ওই বছরে একবার পরিষ্কার করে। হুম। হয়তো এই না যেমন এখন আবর্জনা ধরুন হইতেই যার আছে। জায়গা সে যে পরিষ্কার করবে বিষয়টা তো এমন না। এটা তো পরিষ্কার করার এটা বা তো পরিষ্কার রাখার দায়িত্বটা প্রত্যেকে প্রত্যেক প্রত্যেকের প্রত্যেক প্রত্যেকেরই এটা একটা অধিকার, দায়িত্ব। দায়িত্ব। হুম। কিন্তু একটু এই আগে জিনিসটা তো আপনার পালন সঙ্গে করে যখন নাই। দেখা হলো আপনি যখন বলছিলেন যে আপনি নিজে বললেন যে তাদেরকে যে যখন আসে হুম। আপনার সামনে পড়লে আপনি বললেন যে এক এক জায়গায়, জায়গায় এক জায়গায়, ময়লাগুলো হ্যাঁ। রাখার জন্য পরে হয়তো আপনি নিজ দায়িত্বেই বিনা পারিশ্রমিকে হুম, এগুলিকে হয়তো পুড়ে বা হুম, এগুলিকে পুঁতে এগুলি নষ্ট করে ফেলবেন। কিন্তু হুম, এখন তো এই তামাম জায়গায় ছড়ানো এগুলো, তাই হুম, না? তো আপনি যে বলেন বিভিন্ন সময় আপনার সামনে হুম। দেখা হলে তাদের এতে কোনো বলি, কাজ হয় না, বলি কাজ হয় না। কাজ হয় না। আর সবসময় তো আমি থাকতেও পারি না, না। বা বা যেই আসতেও বলুক পারি না। যে এগুলো সময় সামনে কানে পড়ে যায় হয়তো না। বলি, "ভাই এটি এক জায়গায় রাইখেন।" হুম, জিনিস কারণ এদিকে আমরা চলাফেরা করি। তাই, তাই। বা এটা, দেখতেও তো একটা হ্যাঁ, খারাপ দেখতে লাগার ব্যাপার। খারাপ দেয়া যায় এবং কি আমরা অস অস্বস্তি বোধ করি হুম, এটার হুম। কারণে। তাই, তাই। তো ভাই কি যে নাম আপনার? আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল ইসলাম ভাই আপনি কি করেন? আমি সাধারণত এখন মোটামুটি এমনি একটু খামার-টামার লইয়া আছি। আচ্ছা, আচ্ছা। তো যাক আপনার যে আপনি পরামর্শ দেন তাদের এই উদ্যোগটুকুর বা এই ইচ্ছাটুকুর কথা শুনে ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ। এই যে দেখুন বর্জ্য। এগুলো সবই যে নিরক্ষর লোকেরা করে তা নয়। পিকনিক করতে আসে, ঘুরতে আসে শিক্ষিত ছেলেরাও আমরা যাদেরকে দায়িত্বশীল মনে করি বা সচেতন মনে করি তারাও কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন। আমাদের জাতিগতভাবে রুচি কত ভয়াবহ, কত মানে কত ভয়ঙ্কর। আমরা যতই নিজের বাড়িকে সুন্দর করি অথবা নিজের থাকার আবাসটুকুকে যতই আমরা অত্যন্ত রুচি স্নিগ্ধ করে গড়ে তোলার ইচ্ছা বা বাস্তবেও এটিকে প্রকাশ করি কিন্তু আমাদের মানে একটু বের হলেই আমরা যখন ঘর থেকে বের হই অথবা আমরা যখন সামাজিকভাবে কোথাও ছড়িয়ে পড়ি তখন আমাদের রুচি কত নোংরা এবং ভয়ঙ্কর কুৎসিত এটি আমরা তখন এর প্রমাণ দিয়ে যাই পরতে এই যে দেখছেন এরকম পাহাড়ের অনেক সমতল জায়গা আছে এই সমতল জায়গাটুকুও এইভাবে বসে খেয়ে নোংরা করে যায় ওরা এখন এগুলোর দায় কার এগুলো নিয়ে কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু করার আছে কি নেই ওই বিষয়ে না বলে অন্ততপক্ষে এইটুকু বলতে পারি যে অন্ততপক্ষে আমাদের নিজেদের উদ্যোগেও যদি আমরা এই বিষয়গুলোকে একটু যত্নের সঙ্গে খেয়াল করতাম তাহলেও এইরকম নোংরা হয় না পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নোংরাগুলো এর পাশে পাহাড় কি সুন্দর পাহাড় পাহাড়ের পাদদেশে এইভাবে আমরা বর্জ্য ফেলে রাখছি খেয়ে এইরকম সমূহ সর্বনাশ করছি আমাদের রুচি বোধ কতটুকু আছে সে বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে আমরা কত কিছুর দুর্ভিক্ষের কথা বলি সোমালিয়ার দুর্ভিক্ষের কথা বলি কিন্তু আমাদের যে ভয়ঙ্করভাবে যে আমাদের রুচির যে দুর্ভিক্ষ চলছে সে বিষয়ে আমাদের বিন্দুমাত্র খেয়াল নেই